বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলেবন্দি হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে। হ্যাঁ, ভালো করে বোঝেন। একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়, আমাদের নবীজি রমজান মাসের 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60 রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60 রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যদি যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। সুন্দর করে একটা কথা আপনাদের বলবো, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয়, এই বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায়টা চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বোনটাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছেন, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, তারা যখন ফুলসজ্জার রাতটা পার করতেছিলেন, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা বাসর ঘরের ভেতরে বিছানা স্ত্রীকে শোয়াই রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠানোর পরে নিজের শরীরের মধ্যে যখন তিনি পানি ঢেলে দেবে, পানি উঠানোর পরে শরীরে পানি ঢেলে দেবে, মুখের মধ্যে পানি নিয়েছে, এমন সময় আমার কে যেন চিৎকার করে ডাকতে বলে যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এই কথা যখন হযরতে হানজালা শুনেছে, এই কথা শোনার পরে ওই হাতের মধ্যে যে গোসল করার পানির মগ ছিল কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে, হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওই বাসর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবে, পেছন দিক থেকে তার স্ত্রী হাতটা টেনে ধরে ডাকতে বলে প্রাণের স্বামী আপনি কোথায় চলে যাবেন জানতে চাই। হানজালা ডাকতে বলে বিবি রে, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, আর বাসর করা যাবে না, এখন আমাকে উহুদের প্রান্তরে চলে যেতে হবে। এই কথা শোনার পরে বিবি ডাকতে বলে স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, উহুদের প্রান্তরে যুদ্ধ করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি, গোসল বাকি রেখে অপবিত্র শরীরটা আপনি সঙ্গে করে নিয়ে উহুদের ময়দানে আপনি কেমন যুদ্ধ করবেন? নবী স্বামী আপনার কাছে দাবি হলো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনি গোসল সেরে তারপরে যুদ্ধ করতে যান। হানজালা বলে বিবি রে, আমি যদি যুদ্ধ করা বা আপনি এখন গোসল করা শুরু করে আর গোসল করতে করতে যদি আমার সময় বেশি লেগে যায়, মুসলমানদের নবী যদি ওদের প্রান্তরে শহীদ হয়ে যায়, আপনার যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে রে হানজালা, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নামে যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে
তবে বাসর ঘরের মধ্যে কেমন সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন, উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যখন ফজর নামাজে আযান হয়ে গেল, তিনি ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার গোসল ছিল না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, এক নয় দুই নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করলেন। জোরে বলেন কয় ওয়াক্ত? আর জোরে বলেন। এই সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, একদিকে তার ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে আসর নামাজ পড়ে যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে কয়েকজন কাফেরকে বিদায় করার পর একজন কাফের